নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আর আজকে বানাবো আমি এগ বিরিয়ানি রেসিপি। আমাকে এক দিদিভাই কমেন্টে জানিয়েছিলেন এই রেসিপিটি দেওয়ার জন্য। সবথেকে সহজ উপায়ে কিভাবে এই রেসিপিটি বানানো যায় সেটিই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটি বানিয়ে থাকি। প্রথমে ডিম আর আলুটা আমি সেদ্ধ করে নেব। তাই কড়াইতে জল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ডিম আর আলু। এবার এতে দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি ভাতটা বানিয়ে নেব। তার জন্য আমি জল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দেব কয়েকটা গোটা মশলা। তার জন্য নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ আর জায়ফল। এগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে দেব। এবার দিয়ে দেব লবণ। লবণটা একটু বেশি করেই দেবেন। এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা চেরা আর দেব তেল। এবার জলটা টকবক করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন ফুটে গেছে। এবার চালটা দিয়ে দেব। একবার ভালো করে আমি নাড়িয়ে নেব। এবার এতে দিয়ে দেব ধনেপাতা। চালটা এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চালটা আমার 80% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে একটা ছাঁকনির সাহায্যে এইরকম ছেঁকে ভালো করে জলটা নেড়ে নামিয়ে নেব। পুরো ভাতটা আমি ছেঁকে এভাবে নামিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং জারে নিয়েছি রসুন, আদা, টমেটো আর তাতে দেবো গোটা জিরে আর গোলমরিচ। এবার এই সবের একটা পেস্ট বানিয়ে নেব। ডিমটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এরকম একটা চাকুর সাহায্যে ডিমের চারিপাশ এরকম একটা কাট নিয়ে নেব, যাতে করে মশলাগুলোর ভেতরে ভালো করে ঢুকে যায়। এবারে ডিম আর আলুটা আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে নিয়েছি তেল আর তেলে এবার আলুগুলো দিয়ে দেবো। প্রথমেই আমি আলুটা ভেজে নেব। দেব সামান্য হলুদ। আলুটা ভালো একটু রং আসার জন্য হলুদটা দেব। এখন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি ডিমগুলো দিয়ে দেবো। একইভাবে ডিমের মধ্যেও আমি হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার ডিমটা আমি রান্না করে নেব। তার জন্য দেখুন কড়াইতে একটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল আর তার মধ্যে দিয়ে দেবো কয়েকটা গোটা মশলা। তার জন্য নিয়েছি তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে, জায়ফল, লবঙ্গ আর এলাচ। এবার মশলাটা ভাজা হলেই আমি এতে দিয়ে দেবো কুচি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজার জন্য এতে দিয়ে দেবো 1 চামচ লবণ। এবার পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। বেরেস্তা আমি আলাদা করে করব না, তাই এখান থেকেই আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখবো বিরিয়ানিতে দেওয়ার জন্য।
মাছটা তুলে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলটি ছেড়ে গেছে। এবার এতে দিয়ে দেবো হলুদ, লবণ আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এটি ঝাল এবং রং দুটোই হবে, তার জন্য দিয়ে দেবো। এবার দেবো 2 চামচ ধনে গুঁড়ো। এবার ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে কষানো হয়। এবার ঢাকনা খুলে দেখবো, দেখুন কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 2 চামচ টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো আবারও। দেখুন ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো 2 চামচ মতো বিরিয়ানির মশলা। আবার ভালো করে মিশিয়ে দিয়ে দেবো সামান্য জল। জলটা দিয়ে আমি ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন মশলাটা ফুটছে। এবার এতে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিয়েও আমি আবার ভালো করে এরকম মিশিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর আলুটা। ডিম আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। ঠিক এইভাবে এবার এতে দিয়ে দেব জল। আমি 1 কাপ মতো জল দিয়েছি। এবার এতে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি রান্না হতে দেবো ডিমটা। এই দেখুন রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবার এতে দিয়ে দেবো 1 চামচ গোলাপ জল আর দেবো 2 চামচ কেওড়ার জল। আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন এইরকম সামান্য সময় আমি একটু রান্না করে নেব। রান্নাটা এবার আমার হয়েই গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন ঠিক এইরকম দেখতে হয়েছে।
এবার একটা গ্যাসের ওপরে আমি নিয়ে নিয়েছি তাওয়া, তার মধ্যেই আমি কড়াইটি বসিয়ে দেব। এর ওপরেই আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ভাতটা, ওপর থেকে এইরকম আমি ছড়িয়ে দেবো। পুরো ভাতটা আমি এরকম উপরে সাজিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো এখানে 1 চামচ ঘি, একটু ঘিটা একটু বেশি করেই দেবেন। তার মধ্যে দিয়ে দেবো তুলে রাখা সেই বেরেস্তা। এবার দিয়ে দেবো মিঠা আতর, আর দেবো উপর থেকে বিরিয়ানি মশলা। ব্যাস, সব কিছু দেওয়া আমার হয়ে গেছে। এবার এতে ঢাকা দিয়ে দেবো। এই ফুটোটা আমি এবার বন্ধ করে দেবো, যাতে বাষ্পটা না বেরিয়ে যায়। এরকম একটা কাগজ নিয়ে আমি ফুটোটা এবার টাইট করে বন্ধ করে দিয়েছি। এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দেবো। প্রথমে হাই ফ্লেমে হতে দেবো 5 মিনিট এবং পরে লো ফ্লেমে 10 মিনিট। এইভাবে আমি রান্নাটা করে নেব। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি তুলে দেখাবো আপনাদের কেমন হলো। দেখুন আলুটা কেটে বেরিয়ে চলে এসছে। দেখুন ঠিক এইভাবে এইরকম দেখতে হয়েছে। কেমন হয়েছে? খাও। আলু আচ্ছা খেতে বাহ দারুণ।